আমি তো জানতাম যে সাদির রহমানের সমুদ্রের মতো ধন ভান্ডার, তার মধ্যে থেকে যদি এক ঘটি পানি সরিয়ে ফেলা হয় তাতে তার কিছুই যাবে আসবে না। অথচ সামান্য একটা চেইনের জন্য একটা কাজের মেয়েকে ডেকে নিয়ে সেইভাবে প্রশ্ন করা হচ্ছে, তা আবার আমাকে না জানি। এই অপমানের কারণটাকে আমি জানতে পারি? জানি না কোন জাদু বলে তুমি আমার মাকে সম্পূর্ণ বদলে ফেলেছ। আমার মা এখন সত্যিকারের একজন মানুষ। ওটা তোর ঈদের সালামি। ও তুমি আশাপু, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ছোট ভাইটাকে একটু দেখে যাই। এই দাঁড়াও, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আশাপু। তুই কিন্তু এখন আমাকে ঈদ মোবারক বলিসনি। ঈদ মোবারক বলবো কি, ঈদের সালামটা করিনি, ঈদের সালামি পেয়ে গেছি না। এই থাক 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 থাক, আর সালাম করতে হবে না। ঈদ মোবারক আশাপু। ঈদ মোবারক। এই তুই আমার দেয়া টি শার্টটা পরিসনি কেন আজ? কেবল নামাজ পড়ে আসলাম, টি শার্ট পরবো কখন? ভেবেছিলাম ওটা পরে তোমার বাসায় যাব, কিন্তু তুমি আমার বাসায় এসে আমাকে একদম চমকে দিয়েছো। তোর পাঞ্জাবিটা তো খুব সুন্দর আছে। কিরে, কি হলো? কি ভাবছিস? এই পাঞ্জাবিটা না পালকি ভাবে আমার জন্মদিনে গিফট করেছিলেন। ভেবেছিলাম এটা পরে সোহেলদের বাসে যাব, কিন্তু থাক, এসব ভেবে আর কি হবে? শুধু শুধু কষ্ট পাস না তো, বাদ দে বাদ দে। ফোনটা ধরো, কে ফোন করেছে? সোহেল। ও আমার সাথে সেদিন খুব বাজে ব্যবহার করেছে। এই ঈদও তুমি এসব মনে রাখবে? ফোনটা ধরো, দেখো কি বলে। হ্যালো, আসলে আমি আপনাকে ঈদের শুভেচ্ছা জানাতে ফোন করেছি। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। সেদিনের ব্যাপারটার জন্য আমি অনেক সরি, এক্সট্রিমলি সরি। ইটস ওকে, আমি তেমন কিছু মনে করিনি। আজকে তো ঈদের দিন, রেজওয়ানকে নিয়ে একটু আমাদের বাসায় আসেন। না সোহেল, আজ পারবো না ভাই, আমার একটু অন্য জায়গায় যেতে হবে। আচ্ছা সোহেল, তোমার নিশ্চয়ই আজকে পালকির কথা খুব মনে পড়ছে। আপু, আজকের এই বিশেষ দিনে আমরা না হয় এই ব্যাপারটা নিয়ে কথা নাই বলি। আসলে তুমি যতই ভুলতে চাও না কেন, ভুলতে কি পারবে? যতই ভুলতে চাও, যতই চেষ্টা করো, সে কেউ বারবার তোমার সামনে চলে আসবে। আমি একটু রাখি, আমার এক্ষুনি বেরোতে হবে। ও হ্যাঁ, তোমার তো আবার সামনে বিয়ে, হবু শ্বশুর বাড়ি। দ্যাট মিনস তুমি সাবাদের বাড়ি যাচ্ছ, তাই না? আমি রাখছি। ওকে ওকে বাই। ভুল হয়ে গেল কোথায় রেজওয়ান। সোহেলকে পালকির কথা বলাটা ঠিক হয়নি। বেচারার হেডটাই বোধহয় মাটি হয়ে গেল। যাক, এই পেটে কিছু পড়েছে? ও সরি, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। ও, খাবার নিয়ে এসেছো? ইউ আর গ্রেট। ভেবেছিলাম এর বাসা ওর বাসায় খেয়ে
দিনটা একদম পার করে দেব। তুমি না সত্যি আমার আশা আপু, আমাকে মায়ের অভাব একদম ভুলিয়ে দিয়েছ। কে বলেছে তোকে? হ্যাঁ, কে বলেছে বাবা মাকে বিদেশে রেখে একা একা এই দেশে পড়ে থাকতে? আশা আপু, মা বাবা কিন্তু ভাইয়ের কাছে খুব ভালো আছে। আমি হয়তো ভালো থাকতাম, কিন্তু এই যে ঈদ, নামাজ পড়তে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিচিত পরিবেশ, এইসবকে আমি ওখানে পেতাম। যতই কষ্টই হোক, এই দেশে আমার প্রিয়। Essence of the soil. ঠিক তাই, ঠিক তাই রিজওয়ান। সত্যি রে, তোর মতো করে সবাই ভাবতে পারে না। এই, আমি যাই, আমার বয়ফ্রেন্ড গাড়িতে বসে আছে, অপেক্ষা করছে। আবার বয়ফ্রেন্ড? হাজবেন্ড বলো। দেখ, ও এই যে গরম গরম খাবার কেনিস, কিন্তু হটপটে আছে। কেনিস, হ্যাঁ, টেক কেয়ার। দেখুন তো মা, সবকিছু ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে। তা তুমি কি একাই এসব করেছো? একদম একা করেছি সে কথা বলবো না মা, আমাকে সাবা হেল্প করেছে, কাশফি হেল্প করেছে। কাশফি? কাশফি তোমাকে হেল্প করেছে? হ্যাঁ। কেন মা, আমি কি হেল্প করতে পারি না? না না, তুমি তো কোনোদিন করো না, তাই বলছিলাম। ওই গো, তোমাদের কি সব ঠিকঠাক হলো? আচ্ছা, আদিল আসিফ কোথায় গেল? আদিল, আসিফ। জি ভাইয়া, ওরা তো নামাজ পড়তে গেছে, দুই ভাই একসাথেই গেছে। ও আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার সাজানো হয়েছে। তাহলে এবার স্বীকার করো যে তোমার বউটা বেশ কাজের আছে। সে কি আর বলতে, এই সংসারটা তো তুমিই ধরে রেখেছো। বুড়ো বয়সে আদিক্ষাতা দেখলে গা জ্বলে যায়। সংসার উনি একাই ধরে রেখেছেন, আর আমি যেন কিছুই করি না। সোহেল, কোথায় তোমরা? এখনো আসছো না কেন? ও, অন দ্য ওয়ে। ওকে ওকে, আসো আসো, উই আর ওয়েটিং। আম্মু, ওরা তো কাছে এসে পড়েছে। তাহলে যা, তাড়াতাড়ি শরবত রেডি কর। শরবত? আমি? নো, আমার ড্রেস নষ্ট হয়ে যাবে। এমন ড্রেস পরার কি দরকার যে কাজ করতে অসুবিধা হয়? চাচি, আম্মু দেখছো চাচি কি বলছে? আরে বাবা, চাচি তো তোর সাথে মজা করছে। ঈদ মোবারক ভাইজান। আয় আয়, ঈদ মোবারক, ঈদ মোবারক। হয়েছে বাবা, হয়েছে, খুব ভালো। আয়, আয়। হয়েছে বাবা। ভাবি কোথায়? খাবার রেডি? একদম রেডি। তাহলে চলো আমরা খেতে বসি। এখন খাবি মানে? কটা বাজে? আশরাফ, আমরা এসে গেছি। ঈদ মুবারক। আরে সাদি ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কি হলো সাবা? আমরাও আছি, আমাদেরকেও একটু দেখো। সোহেলকে তো সারা জীবনই দেখতে পাবে, এবার না হয় আমাদেরকেও একটু দেখো। তোমরা না মুরব্বী লোকজন কিছুই মানো না। একদম ঠিক বলেছে। ছেলেটাকে তোরা একবারে লজ্জায় ফেলে দিয়েছিস। ও এখন কি করবে বলতো? মা, তুমিও। আসুন ভাবি, আসুন। চল তোমরা এসো। হ্যালো, আলকি, কে?
আব্বা মা তোর আব্বা আব্বা তুমি কই আব্বা? তোমার এসে বড় দেখতে ইচ্ছে করতেছে। আব্বা তোমারে সালাম দিচ্ছে, আমরা দোয়া করবো না? মা তোরে দোয়া করুন, অনেক দোয়া করুন, মন করে দোয়া করুন না। কেমন আছিস না? ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? ভালো নাই রে মা, ভালো নাই। কেন আব্বা, কি হয়েছে? তোমার শরীর টরীর খারাপ করলো নাকি? না রে মা, শরীর ভালোই আছে, মনটা ভালো নাই রে মা। আজকে ঈদের দিন তোরা কিছু কিনে দিয়ে তো নাই রে মা। কাইন্দো না আব্বা, কাইন্দো না, তুমি ভালো থেকো, আমি রাখতাছি। আচ্ছা, আমার একটা প্রস্তাব আছে। অনেকদিন গান শোনা হয় না, তুমি একটা গান করো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভাবি একটা গান কর। গাও গাও বৌমা গাও। কিন্তু আমার তো অনেকদিন মানে গান গাওয়া হয় না, হবে না, সুর নেই। আরে কে বলেছে একটু হলেও আছে, আপনি বের করেন তাহলে দেখবেন যে সুর বেরিয়ে গেছে। ধরো ধরো ধরো, আরে ধরো তো ধরো। সবাই যেহেতু এত করে বলছে একটা গান শোনান না। এখন তো তোমার গাইতেই হবে। হুম, পাগলি মেয়ে, তুইও গাবি আমার সাথে। ভাবি গানটা কিন্তু রোমান্টিক হতে হবে, কি বলো সবাই? গুড আইডিয়া। আচ্ছা আমি চেষ্টা করি, না হলে কিন্তু। হ্যাঁ শুরু করো। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। সাদি ভাইকে বাহ বাহ বাহ, দারুণ। ওয়াও ওয়াও, গুড গুড, ভেরি গুড। ভাবি, এবার আপনার পালা, আপনি গান ধরেন। হ্যাঁ, আমার গানের কোনো চর্চাই নাই, আমি গান কিভাবে গাইবো? হবে না, গাইতে চর্চা আমি লাগবে না, গেয়েছি। কোনো চর্চা লাগবে না, এখানে সবাইকে গাইতেই হবে। আর তুমি বলছো কেন? আমি গেয়েছি না, তো। ধরেন 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 ভাবি, ধরেন প্লিজ। আমি আমি একদমই গান গাইতে পারবো না, কারণ গান অনেকদিন আমি গাই না। যেভাবে ও তো গায় না, ধরুন না, হয়ে যাবে। কেন আম্মু, তুমি যখন রাতে গুনগুন করে গান গাও তখন? গাইতে হবে, আমি ধরেন গেয়েছি না। ধরা পেয়ে গেছো, এইবার কিন্তু ধরা পড়ে গেছে। আচ্ছা ওকে, আমি যদি গান গাই কিন্তু গানের মধ্যে সুর এদিক সেদিক হলে কেউ কিন্তু হাসাহাসি করতে পারবে না। ওকে, নো আচ্ছা হাসা। ঠিক আছে, আমরা সবাই অল্প অল্প হাসবো। চাঁদের হাসির
দারুণ গান করে আমরা মা গেয়েছে, তোমরা কি খেয়াল করেছো? দাদু কিন্তু দারুণ গেয়েছে। আর বাবা তুমি এত বড় একটা জিনিস গোপন করেছো, মা এত ভালো গান করে আমরা ঘরে থেকেও কিন্তু টের পাইনি। দারুণ একটা ব্যাপার কিন্তু। আমি কিন্তু জানতাম। তুমি জানতে? আচ্ছা, মা গেয়েছে, তোমরা সবার ভিতরে গিয়েছে বলে তোমরা বুঝতে পারোনি। মা কিন্তু খুব সুন্দর করে গেয়েছে। সবাই যেহেতু বলছে মাকেও একটা গেতে হবে। হ্যালো। হ্যাঁ রুকসানা, কি করছিস? কিছু না, বসে আছি। একা একা ভয় করছে না তো? না না, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। শোনেন, আপনার খাওয়ার আগে একটা ওষুধ আছে, সেটা কিন্তু মনে করে খেয়ে নেবেন। আবার খাবার পরেও কিন্তু একটা ওষুধ আছে, সেটাও খেয়ে নেবেন। আর কোমরে যদি ব্যথা ওঠে তাহলে আপনার ব্যাগে একটা স্প্রে দেয়া আছে, সেটা কাউকে বলবেন দিয়ে দিতে। আচ্ছা, তুই আমার এত খেয়াল রাখিস কেন রে? কেন এত ভালোবাসিস? আমার তো মানে আপনি আমার মায়ের মতন, তাই আপনারে আমি অনেক ভালোবাসি। নিশ্চয়ই রুকসানার সঙ্গে কথা বলছে। উনি যে কি চান উনিই জানে। হ্যাঁ বাবা, আমি গাড়িতে ব্যাগটা রেখে এসেছি। আচ্ছা সমস্যা নেই, আমি ওটা সময় মতো দিয়ে নেব। হ্যাঁ, এত চিন্তা করিস না তো। কি আন্টি, রুকসানার সাথে কথা বলছেন? দিন না, আমিও একটু কথা বলি। হ্যালো, কে রুকসানা? কি ব্যাপার, মায়ের খবর নিচ্ছ নাকি? আচ্ছা বলো তো, মায়ের সাথে তোমার এত ঘনিষ্ঠতা কিসের? উদ্দেশ্যটা কি তোমার? কয়েকদিন পর আমার বিয়ে হতে যাচ্ছে, আর তখন তোমার কাজটাও থাকবে না। সো প্লিজ এত মায়া বাড়িও না। ও, বাড়িটা তো এখন পুরোই খালি, তুমি এখানে একা আছো, চাবিটাও তোমার কাছে। দেখো, টাকা পয়সা মেরে দিও না। টাকা পয়সা মারবো কেন? আপনি এসব কি বলছেন? আমি শোন না। থাক থাক, সেটা আমি জানি। সাবা, ফোনটা দাও। হ্যাঁ রুকসানা, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা। সাবা, এখান থেকে যাও, আনন্দ করো, হই হুল্লোড় করো। কারো মনে আঘাত দেওয়ার জন্য ঈদ নয়, পৃথিবীর সমস্ত মানুষ যেন সুখে থাকে এই কামনা করো। যাও এখান থেকে, যাও। বিয়েটা একবার হতে দিন আন্টি, তারপর আপনার সব কথার জবাব আমি দিয়ে দেব। আর আজ একটু পরে যা হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না।
আলগা কর গো খোপার বাঁধন, আলগা কর গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফাঁস গই, বিনোদ বেনি জরিন ফিতায়, अंधा इश्क मेरा फंस गई, आलगा कर गो खोपार बांधन, दिल ओही मेरा फंस गई। চমৎকার, দারুণ। বাহ, আপনার গানের গলা তো দারুণ, সুপার। থ্যাংক ইউ। হ্যালো, কে বলছেন? সাবা আছে? কে আপনি? সাবাকে ফোনটা দিন। আরে আপনি কে? তুমি আমার ফোন ধরেছো কেন? হ্যালো, কে? ফাহিম বলছি। হ্যাঁ ফাহিম, বলো। তুমি যেমন যেমন বলেছো ঠিক তেমনটাই করেছি। কত টাকা সরিয়েছো? 25 লাখ। গুড। এই ঘটনার কথা কেউ যেন না জানে। ওকে, ঠিক আছে, জানবে না। আর হ্যাঁ, মেয়েরা কি করছে? মেয়েটা নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে, আমি রাখছি। ওকে। কখনো কেউ বিশ্বাস করবে না, একটু আগে যে মেয়েটা মায়ের সাথে কথা বলল এখন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ি থেকে 25 লক্ষ টাকা গায়েব। কোমরে তো ওর দড়ি পড়বেই।
আমি আসছি। এই অনেক হয়েছে, অনেক আড্ডা হয়েছে, এবার সবাই খাবার টেবিলে চলো। খাবার রেডি, প্লিজ চলো। এই চলো, সোহেল চলো, তোমরাও আসো। আপু, আব্বু, খাবার রেডি, সবাই চলো, খেতে চলো। ও সাথী ভাই চলো তাহলে বসা যাক। হ্যাঁ, তাহলে আবার খাওয়া যাক। কিন্তু শরীফ, শরীফ কোথায়? শরীফ কোথায়? শরীফ নেই? ওই তো শরীফ। তুমি এখানে, আর তোমাকে পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। উই আর ওয়েটিং ফর ইউ। ও আচ্ছা, তাই নাকি? আজ তোমার দাওয়াতে আমি পেট ভরে খাবো, কারণ আজ আমার থেকে খুশি আর কেউ নেই। তাই নাকি? হ্যাঁ, আজ আমার কাছে সব চরিত্রগুলো পরিষ্কার হয়ে গেছে, ঠিক কে কেমন। মানে? ও কিছু না, চলো চলো, খাবার দেবে, এসো এসো। টাকার ব্যাগটা কোথায় গেল? হ্যালো, সাবা, চোরের উপর বাটপারি হয়ে গেছে। মানে? মানে টাকার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। তুমি মিথ্যে কথা বলছো। বিলিভ মি সাবা, আমি মিথ্যা বলছি না, টাকা চুরি হয়ে গেছে। কি বলছো কি? আমি ঘরে বসা ছিলাম, একটা লোক ঘরে ঢুকে আমার মাথায় মারলো, তারপর আমার আর কিছু খেয়াল নেই। জ্ঞান ফিরতেই দেখি টাকার ব্যাগটা আর ঘরে নেই। ওকে, আমি রাখছি। টাকাটা যেই নিক, ফাঁসবে তো রুকসানা। সোহেলের বাড়ি থেকে বিদায়, একেই বলে আপদ বিদায়। আমার কি হয়েছিল? কে আমারে এইভাবে আঘাত করলো? কে আঘাত করলো? হ্যাঁ? ওনারা বোধহয় এসে গেছেন। আমি এক্ষুনি মারে বলবো। না না, আমি কিছু বলবো না। যদি কিছু বলি তাইলে মা পুলিশে খবর দেবে, আর তখন থানা পুলিশ হয়ে যাবে, আর আমার আসল পরিচয়টা বের হয়ে যাবে। তাই আমারে একদম চুপ থাকতে হবে, একদম চুপ। কিন্তু আমারে কে আঘাত করলো? তার উদ্দেশ্যটাই বা কি? যাচ্ছি। কিরে, দরজা খুলতে দেরি হলো কেন? না মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা। শোনো, এভাবে ঘুমিয়ে পড়ো না। পুরো বাড়ির দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে, দায়িত্বটা তো প্রপারলি পালন করো। এমনটা আর হবে না, আমার ভুল হয়ে গেছে সোহেল সাহেব। শোনো, এভাবে আমাকে সোহেল সাহেব বলে ডেকো না। ওই নামে আমাকে একজনই ডাকতো। ও যখন মরে গেছে, ওই ডাকটাও মরে গেছে। মা,
আমি রুমে গেলাম। থাক, তুই কিছু মনে করিস না, পাগল ছেলে। আচ্ছা শোন, এই যে তোর জন্য খাবার নিয়ে এসেছি, মনে করে খেয়ে নিস কিন্তু। বাবা, এত যত্ন! তুমি ওর জন্য খাবার নিয়ে এসেছো? বাড়ির একটা সামান্য কাজের মেয়ের জন্য নাজিয়া রহমান খাবার নিয়ে এসেছে। তোমার তো দেখছি বিরাট পরিবর্তন ভাবি। তা তো একটু হয়েছেই। ভালোবাসা থাকলে এরকম হয়, তুমি বুঝবে না। রুকসানা, চল আয়। ন্যাকামো দেখে আর বাঁচি না, গা জ্বলে যায়। কেন এসব বলছো? উনি উনি আমাদের গুরুজন, আর তুমি উনাকে ন্যাকা বলছো? তাছাড়া আর কি? হ্যাঁ, কাজের মেয়ের সাথে এত ঢলাঢলি ভালো লাগে না নাদিয়া। এমন ভাব করছে না যেন ওনার নিজেরই বৌমা। সত্যি, ওর মতো একটা মেয়ে যদি এ বাড়ির বউ হতো তাহলে বাড়িটাই পাল্টে যেত। এই হচ্ছে আর একজন, সব সময় খালি চামচামি। তোমার মুখের যা ভাষা তা দেখে মনে হয় কে বাড়ির কাজের লোক আর কে বাড়ির মালিক তা বোঝা বড় মুশকিল। বোঝা তো মুশকিল হবেই না দিয়া। সাবাকে একবার আসতে দাও না, আমরা তো সাবার দলেরই লোক। একবার সাবা ঢুকুক এই ঘরে, তারপর দেখো আমি কি করি। এই বাড়ির ভুলটাই পাল্টে দেব আমি। সাদি রহমানের বাড়ির মানচিত্র যদি আমি না পাল্টাই, তবে আমার নাম আয়েশা না। এই তো মনে হয় খবর এসে গেছে। হ্যাঁ সোহেল, বলো, সব জেনে গেছো? কি জেনে যাব? না, কিছু না। কি জানতে পারবো? না না, কিছু না, কিছু না। তুমি তুমি কেন ফোন দিয়েছো? আগে বলো, তুমি কিসের জানার কথা বলছো? আরে ও কিছু না, আমি আম্মুর সাথে কথা বলছিলাম, এর ভিতরেই তুমি কল দিয়েছো, তাই ইটস ওকে, লিভ ইট। তুমি বলো, ঠিকমতো পৌঁছে গেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। তা খাবার টাবার সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ। লাভ ইউ সোহেল। লাভ ইউ। ঠিক আছে, রাখছি। গুড নাইট। সোহেল। হ্যাঁ বলো। বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, বেঠিক থাকার কি আছে? না না, বলো না, বাসার সবাই ঠিকঠাক আছে তো? আহা, আমি বলছি তো, বেঠিকটা কি থাকবে বলো? না, কিছু না। ঠিক আছে, তুমি ঘুমাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আশ্চর্য, কি জানাজানির কথা বলছিল, অদ্ভুত। তার মানে এখনো আলমারি খোলেনি। আলমারি খুললেই তো শুরু হবে খেলা। আম্মু, 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 আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু সোহেলদের বাড়িতে যাব। কেন? আন্টির জন্য আর সোহেলের জন্য কিছু গিফট কিনেছি, ওইটা দিতে যাব। সো যাই, দিয়ে আসি। বাবা, হঠাৎ দেখে আন্টির জন্য তোর ভালোবাসা বেড়ে গেল।
এই ঝগড়া করছিস, এই ভালোবাসছিস। তোদের মতিগতি আমি কিছু বুঝি না। তোমার এত বুঝতে হবে না, বুঝেছো? তুমি যাও, কাজ করো। আমি কাজের বুয়া? সেটা কে বলেছে? তাহলে যাই আমি। হ্যাঁ, বাই। তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ, অবশ্যই। তোমাকেও একটা কথা বলে রাখছি, রুকসানা যদি মনে করে টাকা দেবে তাহলে দেবে, আর যদি মনে করে যে দেবে না তাহলে আই এম ভেরি সরি, আমিও তোমাকে টাকা দিতে পারবো না। বিশ্বাস, সম্পর্ক, এই সবকিছু নির্ভর করে হচ্ছে ভালোবাসার উপর। দুটো মানুষ কতটুকু সময় একসাথে কাটিয়েছে তার উপর। তুমি আমার বউ হতে চলেছো, তোমার সাথে আমি যতটুকু সময় না কাটিয়েছি তার চেয়ে বেশি সময় কাটিয়েছি আমি রুকসানার সাথে। মা, মা, হ্যাঁ কি হচ্ছে? এই যে মা, বাবা টাকা দিতে বলেছে, অফিসের স্টাফদের নিয়ে ঈদের পার্টি দিবে। ও, কত টাকা? কত টাকা ওটা তো আমি জানি না। এক কাজ করি, তুমি না হয় ডিরেক্ট বাবার সঙ্গে কথা বলে নাও, সেটাই বেটার। হ্যালো বাবা। এই যে মা আছে আমার সঙ্গে, কথা বলে নাও ডিরেক্ট। হ্যাঁ বলো। কত টাকা লাগবে? 10 লাখ? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে বাবা। হ্যাঁ ঠিক আছে, আমি টাকাটা নিয়েই চলে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, রাখছি। রুকসানা? জি বলেন। সোহেল কোথায়? উনি তো মায়ের ঘরে। মা? ঢং, ন্যাকামি। তোমার কোন জন্মের মা? হ্যাঁ, এই মা, একটু জলদি টাকাটা দাও, আমার দিয়ে আবার চলে আসবো আমি। হ্যাঁ দিচ্ছি। রুকসানা, রুকসানা। জি মা। একটু চাবিটা নিয়ে আসিস তো। দিছি মা। কি হলো সাবা আপা, আপনি দাঁড়িয়ে গেলেন যে? না কিছু না, পায়ে একটু ব্যথা পেয়েছি। ওষুধ দেবো? না, তুমি যাও, তোমাকে ডাকছে। আচ্ছা। যা রুকসানা, যা। মা, এই আপনার চাবি। এইবার রুকসানা ধরা পড়বে। একটা চালেই সব শেষ, আর একটু পরেই রুকসানা বাড়ির বাইরে। টাকা তো আপনি পাবেন না আন্টি। মা হলো তোমার? এই যে দিচ্ছি, নে ধর। টাকা? টাকা পেলো কিভাবে? সবই দিচ্ছে ঠিক আছে। আরে সাবা, তুমি? ঠিক আছে। সাবা চলো তাহলে যাই। কোথায়? এখান থেকে অফিস, অফিস থেকে সোজা বাবার ফার্ম হাউসে। সেখানে বাবা পার্টি রেখেছেন, অনেক মজা হবে।
খাওয়া দাওয়া গান বাজনা হই হুল্লোড় অনেক আনন্দ। চলো চলো। ঠিক আছে, তুমি যাও, রুমে রেডি হয়ে নাও। আমি তো রেডি আছি, জাস্ট চশমাটা পরবো আর জুতোটা পরে নিব। চলো চলো। ঠিক আছে, তুমি জুতা চেঞ্জ করে আসো। তুমি এখানে আছো? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার সাবা, কখন এলে তুমি? এই তো এই মাত্র। কিছু বলবে? না, 10 লক্ষ টাকা আপনি সোহেলকে দিয়ে দিলেন? হ্যাঁ, দিয়ে দিলাম। সব টাকা পয়সা সব ঠিক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকই আছে। কেন বলো তো? না, অন্যের মেয়ের হাতে বাড়ির চাবি দিয়ে গেছেন, ভাবলাম সব ঠিক আছে কিনা। অন্যের মেয়ের হাতে চাবি দিয়ে যায়নি সাবা, ওকে আমি আমার নিজের মেয়ে বলে মেনে নিয়েছি। তারপরেও সাপকে বিশ্বাস করতে হয় না। ও সাপ না, তুমি বুঝবে না। ওর সঙ্গে মিশলে তারপরে বুঝতে পারবে। আপনার একবার চেক করতে সমস্যা কিসের? কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে তুমি বারবার টাকা চেক করার কথা বলছো কেন? ওনার হয়তো মনে হচ্ছে যে আমি টাকাটা চুরি করতে পারি, একবার দেখেই নিন না। কিন্তু তুই টাকা চুরি করবি কেন? আহ মা, উনি আপনার হবু বৌমা, ওনার সম্মানের খাতিরেই একবার দেখে নিন না। দেখো সাবা, দেখো কত সম্মান করতে পারে। ও নিজে অপমানিত হচ্ছে জেনেও তোমার সম্মান রক্ষার্থে টাকা চেক করতে বলছে। নাও চাবিটা নাও, আলমারিটা খোলো, তুমি নিজে চেক করে দেখো। আমি কি করে চেক করে দেখবো? আর আমি কিভাবে জানবো যে টাকা সব ঠিক আছে কিনা? আপনি চেক করে দেখুন না। দেখুন 25-30 লাখ টাকা কম আছে কিনা। 25-30 লাখ টাকা কম মানে? তুমি অ্যামাউন্টটা কি করে বললে? না না, আমি বলছিলাম কি, আপনি চেক করে দেখুন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সব তো ঠিকই আছে। তাহলে ফাহিম টাকা নিয়ে গেল, সেই টাকা ফাহিম থেকে বাটপাড়ি হলো, কিন্তু আলমারিতে ফেরত এলো কি করে? আমি কিচ্ছুই বুঝতে পারছি না। ঠিক আছে আন্টি, আমি তাহলে যাই। হ্যাঁ, কিন্তু তুমি কেন এসেছিলে সেটা বললে না তো? এই তো কালকে বাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে কিনা সেটা জানতে। সব ঠিকঠাক ছিল, বরং কালকে তো আমরা অনেক দিন পর অনেক আনন্দ করেছি। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা, খোদা হাফেজ। কেমন যেন মনে হলো না ওর আচরণটা? না মা, তেমন কিছু না, আমার আসলে মনে হয়। সাবা চল। সাবা কোথায় গেল মা? সাবা তো বেরিয়ে গেল। বেরিয়ে গেল? কই, আমাকে ডাকলো না যে? আমি তো মনে করলাম তোর সঙ্গেই গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা মা। মা, এবার আপনি গোসল করতে চান? আচ্ছা মা, আপনি কিন্তু গরম পানিতে গোসল করবেন। জি, আমি গরম পানি দিয়েই গোসল করব, ঠিক আছে? কি আপনি এগুলো কি করতেছেন? এই অসুস্থ শরীর নিয়ে আপনি কাজ করতেছেন? উফ, আপনারা নিয়ে না আর পারা গেল না। আচ্ছা, আপনি কি আমার কোনো কথা শুনবেন না? দূর, আমার আর ভালো লাগছে না সারাক্ষণ শুধু বসে থাকা। খালি বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর যেন কোনো কাজ নেই। আচ্ছা, এইভাবে কি থাকা যায় বল? কিন্তু মা, আপনার শরীরটা যদি আবার খারাপ করে? দূর, কিচ্ছু হবে না। মেয়ে মানুষের জান হলো কই মাছের মতো। আর তুই বা একা খাটবি কেন? বাড়িতে তো এতগুলো মানুষ, কেউ তো একটুও নড়ে না। সব দায়িত্ব কি তোর একার নাকি? মা, আমার কিন্তু কাজ করতে ভালোই লাগে। মা, রাখেন তো এগুলো, রাখেন। চলেন, আপনি বসেন তো। আর তাছাড়া একটা সত্যি কথা বলবো কি? অন্য কারোর কাজ আমার পছন্দও হয় না, নোংরা করে রেখে দিয়ে চলে যায়। সে কি আর আমি জানি না? তুই আমার বাড়িতে এসে সব কটা মানুষকে একেবারে অলস বানিয়ে দিয়েছিস। কেউ একটা কাজ করে খেতে চায় না, এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে চায় না। চা খাবে তাও রুকসানা, এটা খাবে তাও রুকসানা, ওটা খাবে তাও রুকসানা। সারাদিন শুধু রুকসানা আর রুকসানা। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। এখন থেকে আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর সবাই খাটবে, রান্না করবে, ঘর গুছাবে। তাহলেই হয়েছে। তখন দেখবি যে হোটেল থেকে খাবার আসছে। তুই এসে আমার সংসারের হাল ধরেছিস। আমার সংসারটা ঠিক আগের মতো হয়ে গেছে। পালকিও ছিল ঠিক তোর মতো, সবকিছু আগলে রাখতো। অথচ কিন্তু আফসোস, মেয়েটাকে আমি খেলায় হারালাম। কত কষ্টই না আমি ওকে দিয়েছি। থাক, পুরনো কথা মনে করে আর কষ্ট পাবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার জন্যই পালকির সর্বনাশ হয়েছে, কিন্তু এমনও তো হতে পারে যে পালকির কপালে সুখী ছিল না। কে জানি, জানি না। আমি শুধু আমার কথাটুকুই বলতে পারি। ভাগ্য, কপাল, সুখ সব হচ্ছে অদৃষ্টের লিখন। বিলিভ মি সাবা, বিলিভ মি, আমি তোমার হবু শাশুড়ির আলমারি থেকে টাকাটা নিয়েছিলাম। তার আগে আমি রুকসানা নামের মেয়েটাকে মেরেছিলাম। ও অজ্ঞান হয়ে গেছিল, ওর থেকে চাবিটা নিয়ে আমি আলমারি থেকে টাকা নিয়েছি। আমি বিশ্বাস করি না। যদি তাই হয়ে থাকে, তাহলে তাহলে কি করে টাকাগুলো আমার হবু শাশুড়ির আলমারিতে গেল? সেটা তো আমারও প্রশ্ন। এমন তো না যে যে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়েছে সেই আবার টাকাগুলো আলমারিতে রেখে এসেছে। কি বলছো কি? 25 লক্ষ টাকা কে ফেরত দেবে? কার দায় পড়েছে?
আচ্ছা ফাহিম, তুমি যে রুকসানাকে মারলে সেটা তো আমি ছাড়া কেউ জানতো না। আমি তোমাকে গোপনে কথাটা বলেছিলাম, আর কেউ জানতো না। তাহলে মাঝখানে মানুষটা কি, যে সবটা জেনে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে আবার আমার হবু শাশুড়ি আলমারিতে গিয়ে টাকাটা রেখে দিল? এত বোকা কেউ নেই যে 25 লক্ষ টাকা ছেড়ে দেবে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার মনে হয় তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। তুমি টাকা চুরিই করোনি। না তুমি টাকা চুরি করেছো, না তোমার উপরে বাটপাড়ি হয়েছে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওই রুকসানার ছবি আমি মোবাইলে তুলেছিলাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি ওর ছবিটা দেখতে চাই। ওকে, চলে এসো, এসে দেখে যাও। তুমি কোথায় থাকবে? আমি ওই কফি শপটার সামনে দাঁড়াবো, তুমি এসো। ওকে, আমি আসছি। কিন্তু তুমি যদি প্রমাণ দিতে না পারো, তাহলে তুমি বুঝতে পারছো না আমি তোমার কি হাল করব। কই দেখি ছবিটা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সোহেল, সোহেল তুমি? হ্যাঁ আমি। তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নোংরা লোকটার সঙ্গে কি করছো? দালালটার সাথে? হেই ইউ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ শাট আপ। কি করছিলি? কি করছিলি আমার ফিয়ান্সের সঙ্গে? সোহেল ছাড়ো। এমন মার দেব না। সোহেল ছাড়ো, ছাড়ো সোহেল, এসব হচ্ছে নাকি? আমারও তো একই প্রশ্ন, হচ্ছেটা কি? এই লোকের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, এই দালালটা তোমার কাছ থেকে 50 লক্ষ টাকা চেয়েছিল না? তার জন্যই তো এত অশান্তি, এত ঝামেলা। তাহলে এই লোকটার সঙ্গে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো? এমন তো না তোমার মাথায় আবার ফিল্মের পোকা ঢুকেছে? তুমি আবার পালিয়ে যাবে নাকি? এই ভাই, সত্যি করে বলো তো, সত্যি করে বলো, সাবা কি আবার ফিল্ম করতে চাচ্ছে? বাড়ি থেকে পালাতে চাচ্ছে? হ্যাঁ, এই তো, এই হলো মোক্ষম সুযোগ। বিষিয়ে দাও ফাহিম, বিষিয়ে দাও সোহেলকে। সাবা বড্ড বেশি ভাব দেখাচ্ছে আমার সাথে। হ্যাঁ সোহেল, ও গোপনে দেখা করতে এসেছিল আমার সঙ্গে। ও আবার ফিল্মে ফিরতে চাচ্ছে। সোহেল, সোহেল ফাইন মিথ্যে কথা বলছে। সোহেল, সোহেল ফাইন মিথ্যে কথা বলছে। সোহেল তুমি আমাকে বিশ্বাস করো। চলো আমার তুমি সঙ্গে। আমাকে বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলছে। সোহেল, সোহেল ট্রাস্ট মি, ও মিথ্যে কথা বলছে। কোনো কথা হবে না, সোহেল, চলো আমার সঙ্গে। সোহেল, সোহেল, সোহেল। এইবার খেলা জমে গেছে। বলছিলাম যে তুমি প্রত্যেকটা আত্মীয় স্বজনদের নামে লিস্ট করে দাও। এসো, সোহেল ছাড়ো। এসো তুমি। সোহেল ছাড়ো, ব্যথা পাচ্ছি। সোহেল ছাড়ো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার মেয়ের সাথে এরকম বিহেভ করছো কেন? সোহেল, হ্যাঁ, সাবা, সাবা কি হয়েছে? ছাড়ো সোহেল। সোহেল, সাবা তোমার হবু স্ত্রী, তুমি ওর সাথে এতটা নির্মম আচরণ করতে পারো না। নির্মম? কোনটাকে নির্মম বলছি? কোনটাকে নির্মম বলছি? আমি আজ নিজের চোখে যা দেখেছি, এরপর আমি সিদ্ধান্ত নেব আপনাদের মেয়েকে আমি বিয়ে করব কি করব না। এসব কি বলছো তুমি? কি বলছো এসব? আমি আপনাদের মেয়ের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আপনারা ওর কাছ থেকে জেনে নিন কি হয়েছে, বলো।
চুপ করে আছো কেন বলো, কি করেছো বলো? কাউকে কিছু না জানিয়ে গোপনে বাইরে কার সঙ্গে রাস্তায় মিট করেছো সেটা বলো। আমি নিশ্চিত এই ব্যাপারে না তোমার বাবা জানে না তোমার মা জানে। পুরো ব্যাপারটা তুমি আমার কাছ থেকে গোপন করেছো। কি হলো বল, কার সাথে মিট করতে গেছিলি? কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? সাবা, তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি হলো সাবা, বলছো না কেন? বলো কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? সাবা বলো, তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো। ও বলবে কি করে? বলার মতো মুখ কি ওর আছে? আছে ওর মুখ? কি হয় সাবা, বুকের সৎসাহস থাকলে বলো, বলো তুমি কি করেছো, কিভাবে দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো, বলো। সাবা কথা বলছো না কেন? বলো কি হয়েছে, বলো, কথা বলো। এই তোমরা বলো তো কি হয়েছে। এই সাবা, সাবা বলতো সোহেল কাকে নিয়ে তোর প্রতি অভিযোগ করছে? তুই কার সাথে মিট করতে গেছিলি? ও বলতে পারবে না আপনাদের, আমি বলছি। ফাহিম, আপনাদের মেয়ে ওই ফিল্মের দালালটার সঙ্গে দেখা করতে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ফাহিম নিজে আমাকে বলেছে আপনাদের মেয়ের মাথায় নাকি ফিল্মের পোকা আবার ঢুকেছে। বিশ্বাস করো, আমার মাথায় কোনো ফিল্মের পোকা ঢুকেনি। ফাইন মিথ্যে কথা বলছে। বেশ, তাহলে সত্যটা তুমি বলো। কেন তুমি কেন ওই ছেলের সঙ্গে দেখা করতে গেছো বলো? কেন গিয়েছিলি বল, কেন গিয়েছিলি? কেউ কথা কানে যাচ্ছে না? ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো, দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছি। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলি? হ্যাঁ, বাবার মুখে চুনকালি মাখাতে? হ্যাঁ, পালিয়ে সিনেমা করতে? যদি সিনেমাই করতে চাস তাহলে বাড়িতে ফিরলি কেন? হ্যাঁ, মরতে পারলি না, পড়তে পারলি না? কি করছো তুমি? ওকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও না, আমি শেষ করে দেব, মেরেই ফেলবো। অসভ্য মেয়ে, সব কিছু ডোবাবে। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো সোহেল। আগে ওর সাথে কথা বলে না। ও যদি সিনেমাই করতে চায় তাহলে ওকে বলো ও যেন এই বাড়িতে আর কখনো না আসে। ও যদি সিনেমাই করতে চায় তাহলে আমি বুঝবো ও আমার মেয়ে না, ও মরে গেছে, মরে গেছে। দেখুন, আপনাদের পরিবারের ঝগড়ায় আমি নিজেকে জড়াতে চাচ্ছি না। শুধু এতটুকু বলুন, আমি বাড়ি গিয়ে আমার পরিবারকে কি জবাব দেব? কি বলবো তাদেরকে? তাদেরকে গিয়ে বলবো যে আপনাদের মেয়ে সাবা আবার ফিল্মে জয়েন করতে চাচ্ছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে না? সোহেল, সোহেল, সোহেল আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমার মাথায় কোনো ফিল্মের পোকা ঢুকেনি, ট্রাস্ট মি। ওই ফাহিম মিথ্যে কথা বলছে। ফাইন, তাহলে সত্যটা তুমি আমাকে বলো, কেন গিয়েছিলে তুমি ফাহিমের সঙ্গে দেখা করতে? আমি ফাহিমের সাথে দেখা করতে গিয়েছিলাম কারণ
কারণটা কি বলছো না কেন? কেন গিয়েছিলে তুমি দেখা করতে, বলো? না, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। I'm sorry. I'm sorry, সোহেল। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আমার মেয়ের সাথে কথা বলি, তারপর আমি তোমাকে জানাবো এ বিয়ে হবে কি না। সেটাই ভালো, আপনারা সেটাই করবেন। আমি আর বাইরের লোকজনের সামনে মাথা নিচু করে হাঁটতে চাই না। আমি চাই না বাইরের মানুষ এটা বলে বেড়াক যে আমার বিয়ের আসর ছেড়ে স্ত্রী আবারও পালিয়ে গেছে। গতবার তো পালকি নামের একটা মেয়ে ছিল, সে আমাকে বাঁচিয়ে দিয়েছে, কবুল করেছিল আমাকে। এবার তো পালকি নেই, চলে গেছে, মরে গেছে সে। এবার আমি আর চাই না যে বিয়ের আসর ছেড়ে সাবা আবার পালিয়ে যাক, আবার পালকি নামে কেউ এসে আমাকে বাঁচিয়ে দিক। কথাটা মনে রাখবেন। শোনো, তুমি আর ওকে কিছু বলো না প্লিজ। আজ ওর একদিন কি আমার একদিন। প্লিজ শোনো, প্লিজ। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোমাকে সত্যি করে বল, সত্যি করে বল, ফাহিমের কাছে কেন গিয়েছিলি? ওই দালালটার কাছে কেন গিয়েছিলি? বল, সত্যি করে বল আমাকে। হ্যাঁ, এই ফিল্মের ভেতর আবার মাঝে ঢুকিস না? ফিল্ম করবি, ফিল্ম পড়ায় নামবি, এই বাপের মুখ থেকে ঢুকাবি। আব্বু তুমি ভুল বুঝছো, আব্বু তুমি ভুল বুঝছো। কোন সিনেমার বোকা না আব্বু, ওই ফাইন মিথ্যা কথা বলছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি বল? আসলে ব্যাপারটা হলো আমি ওই রুকসানা মেয়েটাকে সহ্য করতে পারছি না। ওই মেয়েটার সাথে ফাহিমের কি সম্পর্ক? আমি ফাহিমকে বলেছিলাম। কি বলেছিলি? আমি ফাহিমকে বলেছিলাম সোহেলদের বাড়ির সবাই আমাদের বাড়িতে আসবে, সেদিন রুকসানা মেয়েটা একা থাকবে। ফাহিম যেন ওদের বাসায় যায়, ওদের বাড়িতে গিয়ে লকার ভেঙে টাকাগুলো নিয়ে আসে, আর সেই নাম যেন রুকসানা করে, তাই আর সবাই যেন রুকসানা চোর মনে করে। ফাহিম বলছি। হ্যাঁ ফাহিম বলো। তুমি যেমন বলেছ ঠিক তেমনটাই করেছি। কত টাকা সরিয়েছো? 25 লাখ। গুড। এই ঘটনার কথা কেউ যেন না জানে। কি শুনলাম? কি শুনলাম আমি? এসব কি বলছিস তুই? আমার তো সাপের ব্যাংকেলার অবস্থা। আমি তো কখনোই এই কথা বলতে পারবো না যে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে চোর পাঠিয়েছিল চুরি করার জন্য। ছি, আমার
আবার এটাও বলতে পারবো না যে আমার মেয়ে ফিল্মে নামতে চায়। হ্যাঁ, আমি এখন কি করবো? এই, আমি এখন কি করবো? বল বল, আমি এখন কি করবো বল। তুই তো একটা অসভ্য মেয়ে হয়ে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল। ছি, ছি, ছি। তাহলে গল্পটা এই দাঁড়ালো। নাজিয়া বিবির কানে যদি একবার এই খবরটা যায়, তাহলে আমাকে আর পায় কে? রুকসানা, রুকসানা, ফোনটা একটু ধর তো, দেখতো কে ফোন করেছে। হ্যালো, নাজিয়া ভাবি, আপনাকে একটা গোপন খবর দেই, কাউকে বলবেন না কিন্তু। হ্যালো। চুপচাপ শুনে যান। সাবা সেদিন আপনার বাড়িতে লোক পাঠিয়েছিল, সে রুকসানাকে মেরে টাকা চুরি করেছিল। আমি যে আপনাকে এই গোপন খবরটা বললাম, এই বাড়ির কাউকে জানাবেন না কিন্তু। কে ফোন করেছিল রে? কেউ না মা, একটা পুরো ফোন ছিল। সাবাপা এত নিচে নামতে পারে? আর ফাহিম আমাকে বলেছে সাবা আবার ফিল্মে ঢুকতে চায়। একবার সে আমাকে ঠকিয়েছে, বিয়ের আসর ছেড়ে পালিয়েছেও। আবার সেই সুযোগ আমি তাকে দিতে চাই না। কোনো রিস্ক নেব না আমি। না মা, আমি আর বিয়ে করতে চাই না। বিয়ে করেন, সবসময় যা দেখেন তা সত্যি নাও হতে পারে। তাই তুমি আমাদের সব বিষয় নাক গুলিও না তো। কি জানো তুমি? জানোটা কি? হ্যাঁ, আমি কিছুই জানি না। গ্রামের গরিব ঘরের মেয়ে আমি। তবে এইটুকু বুঝি, উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল হয়। আপনি সাবা আপারে বিয়ে করেন, আপনি সুখী হবেন। সাবা আপা খুব ভালো মেয়ে। তুমি জানো না, তুমি জানো না সাবা আমাকে কতটা ঠকিয়েছে। না, ও সব জানে। আমার পরিবারের সব কথা আমি ওকে বলেছি। এখন ওই তো আমার একমাত্র সুখ দুঃখের সাথেই। এই বয়সে আমার যত মনের কথা সব ও শুনে, আর কত সুন্দর করে সমস্যার সমাধান করে দেয়। ও তাই নাকি? সমাধান করে দেয়? তাহলে তুমি এবার একটা সমাধান বের করে দাও দেখি। আমিও আসল রহস্যটা কোথায় সেটা জানতে চাই। আসল রহস্যটা লুকিয়ে আছে ভালোবাসায়। ভালোবাসায়? মানে? মানে সাবা আপা আপনাকে খুব ভালোবাসে। সে আসলে আপনারা হারাতে ভয় পায়। একটা কথা বলবো? কি? ওই যে বলছেন না ফাহিম সাহেব না কে, সে বলেছে
যে সাবা আপা আবার সিনেমায় ফিরে যেতে চান। আসলে উনি মিথ্যা কথা বলেছেন। সেটা তুমি কি করে বুঝলে? আমি একজন মেয়ে, তাই আরেকজন মেয়ের মনের কথা আমি বুঝি। সাবা আপা আসলে আপনাকে খুব ভালোবাসে। আপনি তার কাছে ফিরে যান তার কাছে। হয়তো সে মনে মনে কষ্ট পাচ্ছে, কাঁদছে। আমি ফিরে যেতে পারবো না। আমি সাবাকে বিয়ে করতে পারবো না। তাহলে তাহলে কি করবেন? আপনার স্ত্রীও মারা গেছে, আর আপনি এখন সাবা আপারও বিয়ে করতে চাইছেন না। তাহলে বাকিটা জীবন কি করে কাটাবেন? মা। হ্যাঁ বল। আপনার ছেলেরে বুঝান, হবু স্ত্রীর সঙ্গে ঝগড়া না করে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে সংসার করতে। এই ভুল বুঝেই তো একটা মেয়েকে মেরে ফেললেন। হোয়াট ডু ইউ মিন? মেরে ফেললাম মানে? শারীরিক ভাবে হয়তো মারেননি, কিন্তু মেয়েটার মনটা তো মরে গিয়েছিল। আপনার স্ত্রীর কথা মায়ের মুখ থেকে যা শুনেছি তাতে একটা উপন্যাস হয়ে যাবে। চোখের পানিতে আপনার জীবন থেকে একটা মেয়ে বিদায় নিল। একটা বারো কি ভেবেছিলেন তার কথা? ভেবেছিলেন তার দুঃখগুলোর কথা, কষ্টগুলোর কথা? সে কি চেয়েছিল? সে শুধু চেয়েছিল আপনারে ঘিরে বাঁচতে। আর এখন যখন সাবা আপা আপনারে ঘিরে বাঁচতে চাইছে, আপনি তারেও ফিরিয়ে দেবেন? কারণ ও ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছে। ও আবার ফিল্মে ফিরতে যায়। ফাহিম আমাকে নিজেই বলেছে। সে মিথ্যা বলেছে। আমি আবারও বলছি, যদি সাবা আপার ফিল্মে যাওয়ারই থাকতো তাহলে সে 50 লক্ষ টাকা দিয়ে ফাহিম সাহেবের কাছ থেকে এগ্রিমেন্টটা আনাতো না। তুমি এগ্রিমেন্ট বোঝো? হ্যাঁ বুঝি। আমি আগে একজন উকিল সাহেবের বাসায় কাজ করতাম, ওখান থেকেই এই এগ্রিমেন্ট শব্দটা শিখেছি। ও আচ্ছা। আমি বলি কি, আপনি সাবা আপার কাছে ফিরে যান। না, আমি সাবার কাছে ফিরে যাব না, কখনো না, কিছুতেই না। তুই সোহেলকে ফিরে যেতে বলছিস কেন? সাবাকে তো আমারও পছন্দ না। সাবা তো সত্যি ফাহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। জানি মা, কিন্তু সারা দুনিয়া জানে যে ওনাদের বিয়ে হচ্ছে। এই সময় যদি আপনারা বিয়েটা ভেঙে দেন তাহলে লোক সমাজে মুখ দেখাবেন কি করে? পরে বিয়ে ভেঙে যাওয়ার থেকে আগে ভেঙে যাওয়াটা ভালো না? আর তাছাড়া সাবা তো সত্যি সবাইকে ঠকাচ্ছে। না মা, না, সাবা আপা শুধু একজনই ঠকাচ্ছে। কাকে? নিজেরে। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আপনি আমারে চিনবেন না। আমি একটাবার সাবা আপার সাথে একটু কথা বলতে চাই। তা না হয় কথা বলবেন, কিন্তু তার আগে আপনার পরিচয় জানাটা আমার খুব দরকার। বললাম না, আপনি আমারে চিনবেন না।
ব্যাপারটা ব্যক্তিগত, আমার যা বলার সেটা আমি সাবা আপারে বলবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের মঙ্গলই হবে। আসুন। বসুন। কি ব্যাপারে কথা বলতে চান? ধরে নিন ফাহিমের ব্যাপারে। ফাহিম? হ্যাঁ। আপনি কি জানেন ফাহিমের ব্যাপারে? সেইটা তো আমি আপনার মেয়েরই বলবো। না, আমাকে বলুন। আমাকে না বললে তো আমার মেয়ের সাথে আপনার দেখা হবে না। ও, তাহলে আমি যাচ্ছি। শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। দাঁড়ান, আপনি আসলে কি বলতে চান বলুন তো? বললাম না, সেইটা আমি আপনার মেয়েরই বলবো। সাবা, সাবা, আসছি আম্মু। এদিকে এসো। উনি তোর সাথে কথা বলতে চান। কে উনি? আপনার সাথে আমার কিছু কথা আছে, ব্যক্তিগত। আম্মু, তুমি একটু ভেতরে যাও। হুম। আসুন। কে আপনি? আমার নাম রুকসানা। রুকসানা? আমার কাছে কি দরকার? আমারে আপনি মারার জন্য ফাহিম সাহেবরে পাঠিয়েছিলেন। তারপর ফাহিম সাহেব আলমারির চাবি চুরি করে আলমারি খুলে সেখান থেকে টাকা চুরি করেছিলেন। সবই ছিল আপনার পরিকল্পনা মাফিক, কিন্তু এমন একটা জট তৈরি হয়েছে যে আপনি নিজের তৈরি করা চোরাবালিতে নিজেই ডুবতে চলেছেন। আপনি কাউরে বলতেও পারছেন না যে টাকাটা আপনিই চুরি করতে পাঠিয়েছিলেন আপনার হবু শ্বশুর বাড়িতে। আর এদিকে কেউ বিশ্বাস করতে চাইছেন না যে আপনি ফাহিমের সাথে দেখা করেছিলেন অন্য কোনো কারণে। সবাই ভাবছেন আপনি বুঝি আবার চলচ্চিত্র জগতে ফিরে যেতে চান, তাই না? হ্যাঁ হ্যাঁ রুকসানা, কিন্তু তুমি এসব জানলে কি করে? জানি, আমি সব জানি। নিজের ঘরে কেউ ডাকাত পাঠায়, এই কাজটা আপনি কি করে করলেন? ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। এখন কি করব? তুমি কিছু করো প্লিজ রুকসানা, তুমি কিছু করো। আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, প্লিজ। ঠিক আছে, তাহলে আপনি ফাহিম সাহেবের ঠিকানাটা আমারে দেন। দিন, আপনার মঙ্গল হবে। আমি যা যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন। তখন দেখবেন আপনার আর সোহেল সাহেবের মধ্যকার দূরত্ব কমে যাবে। আর ফাহিম বলেন আর যার কথাই বলেন, কেউ থাকবে না। আপনারা তাড়াতাড়ি বিয়ে করে তখন সুখী হতে পারবেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ তো দিয়েছেন। আপনার পাঠানো ফাহিম সাহেব আমার খুব বড় আঘাত করেছিলেন, যার জন্য আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। মাথার পেছনে এখনো ব্যথাটা রয়ে গেছে। I'm sorry. I'm really sorry. অনুতাপ হলেই ভালো।
মাথায় রাখবেন, শ্বশুরবাড়ি স্বামী একদম নিজের, নিজের ঘরে চুরি বা ডাকাতি নাই বা করলেন। শোনো, কি? তুমি যদি আমার এই সমস্যার সমাধান করতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি সব দেব। যা চাইবো তাই? হ্যাঁ, ভেবে দেখেন। ভেবে দেখেছি, তুমি যা চাইবে আমি সব দেব। ঠিক আছে, সঠিক সময়ে আমি চেয়ে নেব। না না, ডিরেক্টরকে বলুন আমি নতুন নায়িকা খুঁজে পেয়েছি। না না, ওসব সাবা টাবা বাদ, দরকার নেই। কোনো চিন্তা করবেন না, আমি 50 লক্ষ টাকা তুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুটিং শুরু হবে এবং আগের থেকে অনেক ভালো শুটিং হবে। কে? আমি একটু পরে কথা বলছি। আসতে পারি? হ্যাঁ আসুন। কে আপনি? রুকসানা। রুকসানা? কোন রুকসানা? ও, সেই রুকসানা। যার মাথায় এখনো ব্যথা রয়েছে। আপনি আঘাত করছিলেন আমার উপরে, মনে পড়ে? তো তুমি আমার সামনে বোরকা পরে আছো কেন? তোমার মুখ তো আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ছবি আছে আমার কাছে, দেখবে মোবাইলে? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। এই দেখুন। তা তুমি এখানে কেন? কি চাই? কিছু না। আরে মারছো কেন তুমি? এইসব মারছো কেন? পাগল নাকি? আশ্চর্য, মারছো কেন তুমি? মারলে কেমন ব্যথা লাগে সেটা একবার অনুভব করো। পাগল নাকি? টাকা চুরি করো না, টাকা চুরি করো না। আমি একটা মানুষও খুন করেছি। আপনার মতো জানোয়ারের শেষ করতে আমার বেশি সময় লাগবে। আশ্চর্য, সময় লাগবে না, আরে সময় লাগবে না। মোবাইলে কি করছো? ছবিটা ডিলিট করতেছি। চুপ। হ্যাঁ, নেন। এইবার সোহেল সাহেবের একটা ফোন করুন। কেন? ফোন করে বলবেন যে আপনি সাবার নামে যা যা বলেছেন সব মিথ্যে। সাবা কোনো সিনেমায় অভিনয় করতে চায় না। করেন করেন ফোন। করছি। হ্যালো। হ্যালো সোহেল। কে বলছেন? সোহেল, আমি ফাহিম বলছি। তুমি আমাকে ফোন করেছো কেন? সোহেল, আমি সেদিন তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। আমি মিথ্যা বলেছিলাম যে সাবা আবার সিনেমা করতে চায়। আসলে সাবা তোমাকে বিয়ে করতে চায় এবং সাবা তোমাকে ভালোবাসে। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল কেন? আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, ভয় দেখিয়েছিলাম ওকে। তুমি সত্যি বলছো তো? আমি রাখছি। এরপর থেকে আপনার যেন সোহেল সাহেব আর সাবা আপার মাঝখানে না দেখি। শুনুন, আপনার ইন্টারেস্টটা কোথায়? সোহেল সাবার মিল হলে আপনার কি লাভ?
আপনি কেনই বা এত আগ্রহ দেখাচ্ছেন? কোন উদ্দেশ্যেই বা আপনি এগুলো করছেন? কে আপনি? আমি কাজের লোক, মাসে 2000 টাকা বেতন। তোমার মুখ তো আমি ভুলবো না রোকসানা। কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? শোনো মেয়ে, তুমি কি এই বাড়ির মালিক হয়ে গেছো যে যখন তখন হুট হাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে? রাগ করবেন না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? আগে তো বলো তুমি কোথায় গিয়েছিলে। হ্যাঁ বলো। শোনো, এই বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য তোমাকে রাখা হয়নি, তোমাকে রাখা হয়েছে এই বাড়ির কাজ করার জন্য। সবাই তোমাকে খুঁজছে, তোমার তো দায়িত্ব জ্ঞান বলতে কিছু নেই। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কিরে, কোথায় গিয়েছিলি? বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে, রাগারাগি করছে। কোথায় গিয়েছিলি? দাদি, একটা হিসাব মেটাতে গিয়েছিলাম। কিসের হিসাব? সোহেল সাহেবের সঙ্গে ভালোবাসার হিসাব। মানে? ওই সোহেল সাহেব সাবা আপারে ভুল বুঝে বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলেন। আমি তাদের মধ্যে সেই দ্বন্দ্বটা ঘুষিয়ে দিলাম। কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস? ঠিক তাই, পায়ে না, মনে। রক্তাক্ত হয়ে গেছে মনটা। বিশ্বাস করেন, বিশ্বাস করেন দাদি, আমি আর পারতেছি না। এইভাবে লড়াই করে করে আমি খুব ক্লান্ত। এখন আপনার নাতির জীবনে আর কোনো বাধা থাকবে না, তখন আর আমার প্রয়োজনও নেই। তাই কাল সকালেই আমি এই বাড়ির কাজ ছেড়ে চলে যাব। দাঁড়াও। কাজ ছেড়ে চলে যাবে মানে? কোথায় যাবে? না মানে একটু গ্রামে যাব। গ্রামে যাবে মানে? কেন?
হঠাৎ গ্রামে যেতে চাইছো কেন? সামনে বিয়ে, এত এত মেহমান আসবে, এত এত লোকজন, বাড়ি ভর্তি কাজ, এগুলো কে সামলাবে? হ্যাঁ, আর মাও তো অসুস্থ। মাকে এই অবস্থায় রেখে তুমি কোনোভাবেই যেতে পারো না। কিন্তু আমার যে যেতে হবেই। যেতে হবে কেন? তুমি মাকে ভালোবাসো না? মা তো তোমাকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের মতো জানেন। তুমি যদি মাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে মার জন্য তুমি এতটুকু করতে পারবে না? অ্যাটলিস্ট বিয়েটা হওয়া পর্যন্ত তো থাকতে পারো। আপনি বিয়ে করবেন? হ্যাঁ, কেন করব না? বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো কেন আমাকে? না মানে আমি ভাবছিলাম যে কিছুদিন আগে আপনার স্ত্রী মারা গেছেন, আর আপনি এখনই অন্য আরেকজনের বিয়ে করবেন। তাহলে কি সেই প্রবাদটা ঠিক যে ভাগ্যবানের বউ মরে? শাট আপ। কি আজে বাজে কথা বলছো তুমি? আপনি আজে বাজে কাজ করছেন তাই আমি আজে বাজে কথা বলছি। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? সামান্য একটা বাড়ির কাজের মেয়ে হয়ে তুমি এইখানে দাঁড়িয়ে যা খুশি তা বলতে পারো না। মা তোমাকে ভালোবাসেন, আমরা সবাই তোমার উপরে নির্ভর করি। তার মানে এই না তুমি এখানে দাঁড়িয়ে যা খুশি তা বলবে। তুমি কি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? হ্যাঁ, আমি জানি। আপনি এক অদ্ভুত মানুষ, যার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন, তারপরও সে আরেকটা মেরে বিয়ে করতে চলেছে নির্লিপ্ত ভাবে। ভাবতেই অবাক লাগে। আমরা মাফ করবেন যদি আমি বেশি কিছু বলে থাকি, ক্ষমা করবেন আমারে। আশ্চর্য, কত বড় স্পর্ধা মেয়েটার। তুমি কিছু মনে করো না দাদু ভাই, কিছু মনে করো না। ওর কথা তুমি মনে করো না। তুমি যখন বলেছো তোমার বিয়ে পর্যন্ত ওকে থাকতে হবে, তো থাকবে। তবে ও যে কথাগুলো বলে গেল সেটার তো জবাব দিলে না। কোন কথাগুলো দাদি? এই যে কিছুদিন আগে তোমার বউ মারা গেছে, তারপরও কি বিয়ে করার দরকার ছিল? দাদি, দাদি শেষ পর্যন্ত তুমিও শুরু করলে? তুমিও? যদি পালকি ফিরে আসে? আসবে না। আমি বিশ্বাস করি পালকি ফিরে আসতে পারে না। পালকি তো ফিরে আসবেই যখন সাবা বিয়ের পিড়িতে বসে কবুল বলবে। ঠিক সেই মুহূর্তে পালকি এসে সামনে দাঁড়াবে। তখন দেখবো দাদু ভাই তুমি কেমন করে বিয়ে করো। মা, রাগ হয়েছে বুঝি? রাগ করবো না? সন্ধ্যা থেকে তো তোর কোনো পাত্তাই নেই। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছিস। ও সরি মা, সরি, ভুল হয়ে গেছে। এখন থেকে আর না বলে যাব না।
কোথায় গিয়েছিলি? একটা কাজ ছিল মা। তোর আবার কিসের কাজ? আমারই তো কাজ, কত দায়িত্ব আমার। কি হলো, কি ভাবছিস? না মা, কিছু না। আমার এই বোরকাটা ছিঁড়ে গিয়েছিল, তাই সেটা সেলাই করতে নিয়ে গিয়েছিলাম। তুই ছেঁড়া বোরকা পরিস? তুই সাদি রহমানের বাড়িতে থাকিস আর তুই ছেঁড়া বোরকা পরিস? তুই আমাকে তো কখনো বলিসনি। শুধু শুধু আপনারে বিব্রত করব তাই আর কি। অযথা বিব্রত মানে? তুই বাড়ির সবার খেয়াল করবি আর তুই ছেঁড়া বোরকা পরে থাকবি? মা, আপনি শুধু শুধু। আর কোনো কথা বলবি না। যা, আলমারিটা খোল, আমার ব্যাগটা বের করে নিয়ে আয়। ব্যাগ দিয়ে কি করবেন মা? যা বলছি তাই কর, কথা পরে বলবি। তুই আসলে বড্ড বার বেড়েছিস। যা, ব্যাগটা বের করে নিয়ে আয়। নে ধর। মা, আমার কোনো অসুবিধা হচ্ছিল না মা। চুপ, আর একটাও কথা বলবি না। কাল সকালে আমি নতুন বোরকা দেখতে চাই। নে ধর ধর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? মা, এইভাবে আমারে কেউ কোনোদিন কিছু দেয়নি, তাই দেখো পাগলি মেয়ের কাণ্ড। কাঁদছিস কেন? না মা, আমি কাঁদছি না, কাঁদছি না। আমি কালই একটা নতুন বোরকা কিনে আনবো, কালই। ভাই, ভাই, উনি কি আসবেন? এখনই আসবেন, আর তো একটু অপেক্ষা করুন। মোবাইল দিয়ে কি করছেন? ওনাকে একটা ফোন দেন না। ফোন দেওয়া লাগবে না, এখনই চলে আসবেন। আপনি কি মিজান সাহেব? জি। ফয়সাল সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। আপনাকেও বলে রাখি, বেশি প্রেশার দিলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। সরি। আপনাদের মতো আমাদের আরো অনেক ক্লায়েন্ট আছে, তারা কিন্তু এখনো আমাদের সঙ্গে আছেন। আমি ফয়সাল সাহেবকে বলেছি লোক পাঠাবার দরকার নেই, আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। দেখুন,
একটা বিষয় তো বুঝতে হবে, আমাদের শো স্টপারকে পাচ্ছি না, তাকে ছাড়া আমরা প্রোগ্রামটা কেমন করে করব? আর এটা একটা স্পেশাল শো, বাঙালিয়ানা। অন্য কোনো সাধারণ শো হলে কবেই করে ফেলতাম। তাছাড়া তারা কি জানেন না আমাদের কয়েকশো শো করার অভিজ্ঞতা রয়েছে? আমি তাহলে স্যারকে কি বলবো? নতুন করে কিছু বলবার নেই, তবু বলবেন আমাদের সিলেক্টেড শো স্টপার ছাড়া আমরা প্রোগ্রামটা করতে পারবো না, কারণ এটা আমাদের ইমেজের প্রশ্ন। আপনি এখন যেতে পারেন। শুনুন, উনি যদি কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে চান করতে পারেন, আমি নেক্সট মান্থে টাকা রিটার্ন করে দেব। জি, আমি তাহলে যাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুই কি করছিস তখন থেকে মোবাইল নিয়ে? হ্যাঁ, এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি। একটার পর একটা ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন যদি এই ক্লায়েন্টও হাতছাড়া হয়ে যায়, কি যে করবো আমি বুঝতে পারছি না। দেখ, যাচ্ছে তাই শো করাটা যেমন ইমেজের প্রশ্ন, ঠিক তেমনি বড় বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাওয়াটাও ইমেজের প্রশ্ন। কয়েকদিন পরে লোকজন বলতে শুরু করবে আশা আলম শো অ্যারেঞ্জ করতে পারছে না। আমি তো লাজে মুখই দেখাতে পারবো না। তোমার চোখটা এক জায়গায় পড়ে আছে। তুমি যদি পালকিকে না পেতে তাহলে তুমি শোটা করতে না, তোমার বাঙালিয়ানা হতো না। হতো, তখন হয়তো অন্যরকম ভাবে হতো, কোনো না কোনো মডেল মানিয়ে যেত। কিন্তু 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 কি? তার চেয়ে বরঞ্চ চলো আমরা মার্কেটে ঘুরে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে মডেল খোঁজ করি। রেজওয়ান, তুই কিন্তু ফাজলামো করছিস। আশা আলম এত সহজে হেরে যাওয়ার পাত্রী নয়। এই আজ যারা মুখ ফিরিয়ে নিচ্ছে না, দেখিস এরাই একদিন আফসোস করবে এই শোটা মিস করার জন্য। তাহলে তুমি কি করতে চাও? কোন না কোনো আইডিয়া তো আশা আলমের মাথা থেকে বের হবে। তখন সবাই দেখবে আশা আলমের ক্ষমতা কি। আশা আলম এত সহজে হেরে যাবে না। এই শোনো, আমরাও রাতে খাবো না। খাবেন না? না। আয়শার মানে কি বাইরে খেতে গেছে? হ্যাঁ। কাকে বলে গেছে? কাকে বলে গেছে মানে? আমাকে তো কিছু বলে যায়নি। হ্যাঁ, তবে জিজ্ঞেস করেছিলাম। কেন, আপনাকেও কিছু বলে যায়নি? না, আমি ভেবে পাই না যে ওরা এত সাহস পায় কোত্থেকে। ঠিক আছে, ওরা ফিরে এলে আমার সঙ্গে দেখা করতে বলবে।